But I think with this kind of a thing, we do not have time now. কয়েকদিন আগে ভারতের সেনাপ্রধান যে নতুন যুদ্ধের প্রস্তুতির কথা জানিয়েছিলেন, এবার সেই আভাস মিলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়ও। দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাকিস্তানের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন মোদী। তিনি জানিয়ে দিয়েছেন ভারত আর পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। এছাড়া পাকিস্তানকে আর সিন্ধুর পানি দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। सिंधु का समझौता कितना अन्यायपूर्ण है। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার সকালে লালকেল্লায় এক অনুষ্ঠানে যোগ দেন নরেন্দ্র মোদী। পরে সেখান থেকে দেওয়া ভাষণে পাকিস্তানের উপর চড়াও হন মোদী। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের পরমাণু যুদ্ধের হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত আর পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। শত্রু যদি আর কোনো দুঃসাহসিক কাজের সাহস দেখায়, তাহলে ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের উপযুক্ত জবাব দেবে। न्यूक्लियर की धमकियों को अब हम सहने वाले नहीं हैं। जेनेक्स से शिफ्ट करो, लाइफ के लिफ्ट करो। ভারত সিন্ধু নদে বাঁধ নির্মাণ করলে তা মিসাইল দিয়ে ধ্বংস করার হুমকি দিয়েছিলেন পাক সেনাপ্রধান। ভারতকে সিন্ধু পানি চুক্তি মেনে চলতে বলেছে আন্তর্জাতিক সালিসি আদালতও। সিন্ধুর পানি নিয়ে ভারতের অবস্থান জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভারত সিদ্ধান্ত নিয়েছে রক্ত এবং পানি একসাথে প্রবাহিত হবে না। সিন্ধু পানি চুক্তিকে সম্পূর্ণ একপেশে এবং অন্যায্য বলে আখ্যা দিয়েছেন মোদী। তিনি বলেন, ভারতের নদীর পানি শত্রু দেশের চাষের ক্ষেতে যাচ্ছে, অথচ ভারতের কৃষকেরা পানি পাচ্ছেন না। এই চুক্তি গত ৭ দশক ধরে ভারতের কৃষকদের অকল্পনীয় ক্ষতি করেছে। এখন থেকে এই পানির ওপর শুধু ভারতের কৃষকদের অধিকার থাকবে বলে জানিয়ে দিয়েছেন মোদী। उस पर अधिकार सिर्फ और सिर्फ हिंदुस्तान का है, हिंदुस्तान के किसानों का है। স্বাধীনতার ১০০ বছর পূর্তির আগে নিজেদের পরমাণু শক্তি আরও বৃদ্ধির দিকে আগাচ্ছে ভারত। মোদী জানান, ২০৪৭ সালের মধ্যে দেশের পরমাণু শক্তিকে ১০ গুণ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নতুন ১০টি পরমাণু চুল্লি তৈরির কাজ চলছে। তিনি বলেন, পরমাণু শক্তিকে আরও বৃদ্ধি করতে পারলে অন্য দেশ থেকে আমদানির উপর আর নির্ভর করতে হবে না। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরমাণু ক্ষেত্রে বড় মাপের সংস্কার করা হচ্ছে বলেও জানান মোদী। डिफेंस के क्षेत्र में आत्मनिर्भरता पर हम एक मिशन लेकर के चले हैं। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে বৈরিতার প্রেক্ষাপটে প্রতিরক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে দেশকে আত্মনির্ভরশীল হওয়ার ডাক দিয়েছেন মোদী। দেশীয় পণ্য তৈরির ক্ষেত্রে দাম কম দম বেশি মন্ত্রে জোর দিয়েছেন তিনি। দেশীয় প্রযুক্তিতে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির লক্ষ্যে ভারতকে আগাতে হবে বলেও তাগিদ দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। সম্প্রতি পাক ভারত যুদ্ধে ভারতীয় সামরিক বাহিনীর সাফল্যের দাবিও করেছেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতের বীর জওয়ানেরা শত্রুদের কল্পনাতীত শাস্তি দিয়েছে। मेड इन इंडिया की शक्ति हमारे हाथ में थी, सेना के हाथ में थी। इसलिए बिना चिंता, बिना रुकावट, बिना हिचकिचाहट हमारी सेना अपना पराक्रम करती रही।